আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জেসমিন জুই। আজকে আমরা আলোচনা করব ইউকের অন্যতম একটি জনপ্রিয় ক্যারিয়ার ফোকাসড ইউনিভার্সিটি অ্যাস্টন ইউনিভার্সিটি নিয়ে। আজ আমার সাথে আছেন অনু আপু। থ্যাংক ইউ সো মাচ আপু ফর জয়েনিং উইথ আস। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ জুই আমাকে এই পডকাস্টে ওয়েলকাম করার জন্য। অ্যাস্টন ইউনিভার্সিটি সম্পর্কে ওভারভিউ কিছু যদি বলতেন আমাদেরকে। থ্যাংক ইউ। তো ১ম এই যদি অ্যাস্টন ইউনিভার্সিটির কথা বলি, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ব্যাচেলর অথবা মাস্টার্সের খুবই পপুলার যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, এর মধ্যে অ্যাস্টন ইউনিভার্সিটি অন্যতম। আর এটার পপুলারিটির কারণ অন্য আরেকটা রয়েছে, যেটা হচ্ছে লন্ডন সিটি অনেক সময় স্টুডেন্টদের জন্য একটু বেশি কস্টলি হয়ে যায়। এই হিসেব করলে ইউকের 2nd লার্জেস্ট সিটি যেটা বার্মিংহাম সিটি, এই সিটির একদম প্রাণকেন্দ্রে অ্যাস্টন ইউনিভার্সিটিটি অবস্থিত। এছাড়াও কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং এ গ্লোবাল টপ 5% এ কিন্তু এই ইউনিভার্সিটি পড়েছে। থ্যাংক ইউ আপু। এমনিতে হচ্ছে ইউকের এতগুলা ইউনিভার্সিটি থেকে অ্যাস্টন ইউনিভার্সিটিকে কি এমনভাবে আলাদা করে তোলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য? ওকে। তো দেখা যায় ১ম এ যে ব্যাপারটা আমি মেনশন করলাম যে এটার লোকেশন যেটা বার্মিংহাম সিটি, তাছাড়া বার্মিংহাম সিটির একদম মিডলে। আর এছাড়াও যে ওয়ার্ল্ড র‍্যাংকিং আছে এই সবকিছুই আসলে আ অ্যাস্টন ইউনিভার্সিটিকে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের কাছে খুব বেশি পপুলার করে তুলেছে। থ্যাংক ইউ আপু। এমনিতে যেহেতু লোকেশন সম্পর্কে আমাদেরকে বললেন, তাছাড়াও হচ্ছে অ্যাস্টন ইউনিভার্সিটির ক্যাম্পাস কয়টি? এবং হচ্ছে ক্যাম্পাসটি কেমন? আ ওকে আপু। দেখা যায় অ্যাস্টন ইউনিভার্সিটির ক্যাম্পাস মূলত ২ টি। তো সবচাইতে বড় যে ক্যাম্পাসটি যেটা বার্মিংহামে, এইটা আরবান ক্যাম্পাস এবং এছাড়াও অ্যাস্টন ইউনিভার্সিটির লন্ডন ক্যাম্পাস আছে এবং ২ টি ক্যাম্পাসই খুবই চমৎকার। আচ্ছা, কিছু অ্যাস্টন ইউনিভার্সিটিতে কিছু পপুলার কোর্সের যদি নাম বলতেন। ওকে আপু। পপুলার কোর্সেস যদি আমরা বলে থাকি অ্যাস্টন ইউনিভার্সিটিতে ফর মাস্টার্স এমবিএ, এমএসসি ডেটা অ্যানালিটিক্স, এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, এমএসসি ফাইন্যান্স। আর এছাড়াও যদি আমি ব্যাচেলর স্টুডেন্টদের জন্য বলে থাকি তাহলে ব্যাচেলর স্টুডেন্টরা মোটামুটি প্রায় সব কোর্সই এখানে অ্যাভেইল করতে পারবে। থ্যাংক ইউ আপু। এমনিতে হচ্ছে অ্যাস্টন ইউনিভার্সিটির যে তাদের কোর্সগুলো রয়েছে, কোর্সগুলোর মধ্যে ক্যারিয়ার ফোকাসড এবং ইন্ডাস্ট্রি রিলেভেন্ট কিনা? এমনিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য? ওকে আপু। হ্যাঁ, অবশ্যই। কারণ অ্যাস্টন ইউনিভার্সিটিতে কিন্তু প্লেসমেন্ট ইয়ার এখানে অফার করছে। তো প্লেসমেন্ট ইয়ার থাকা মানে স্টুডেন্টরা ডেফিনিটলি এই কোর্সগুলো কমপ্লিট করার পরে জবের জন্য সুইচ করতে পারবে বা জব গ্র্যাব করতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ। এমনিতে হচ্ছে অ্যাস্টন ইউনিভার্সিটিতে কোনো স্টুডেন্ট ক্লাব, সোসাইটিস, কালচারাল এক্টিভিটিস আছে কিনা? এগুলা আছে কিনা একটু যদি বলতেন বা কোনো সহায়তা ব্যবস্থা আছে কিনা পাশাপাশি? আ ওয়েল আপু, দেখা যায় অ্যাস্টন ইউনিভার্সিটিতে বাংলাদেশি সোসাইটি, স্পোর্টিং এবং কালচারাল ক্লাব সহ টোটাল ১৩০ টিরও বেশি ক্লাবস এবং সোসাইটিস রয়েছে। এছাড়াও ইন্টারন্যাশনাল বাডি স্কিম, ভিসা সাপোর্ট, লার্নিং স্কিল ওয়ার্কশপ ইত্যাদি তো রয়েছেই। আ থ্যাংক ইউ ফর অ্যানসারিং। তাছাড়াও হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কি পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপের বা প্লেসমেন্ট বা কাজের অভিজ্ঞতার সুযোগ আছে কিনা কোনো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। অ্যাস্টন ইউনিভার্সিটি এজন্য কিন্তু খুবই রিনাউন্ড। কারণ ওদের অনেকগুলো কোর্সের মধ্যে প্লেসমেন্ট ইয়ার, ইন্টার্নশিপ, ওয়ার্ক রিলেটেড যে প্রজেক্ট এই সবগুলোই অফার করছে। থ্যাংক ইউ আপু। তাছাড়া হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আ ফর ইউজি অ্যান্ড পিজি আ এন্ট্রি রিকোয়ারমেন্ট যদি একটু বলতেন কি হয়ে থাকে বা কেমন প্রয়োজন হয় এন্ট্রি রিকোয়ারমেন্ট? ওকে আপু। এন্ট্রি রিকোয়ারমেন্ট এর কথা বললে ইউজি স্টুডেন্টদের জন্য যারা ব্যাচেলরে যাবে এইচএসসি কমপ্লিট এর পর মানে হচ্ছে এইচএসসি কমপ্লিট যখন করবে তাদের অবশ্যই ভালো একটা স্কোর থাকতে হবে। বাট মিনিমাম 3.50 নিচে আসা যাবে না। জিপিএ যেটা আছে। আর যদি আমি ডিপ্লোমা কমপ্লিট করে থাকি তাহলে আমাকে 70% মার্কস থাকতে হবে। এটা হচ্ছে ব্যাচেলরের জন্য। এবং মাস্টার্সের স্টুডেন্টদের জন্য দেখা যায় এন্ট্রি রিকোয়ারমেন্ট 2.60। তার মানে হচ্ছে সে তার ইউনিভার্সিটির যে ট্রান্সক্রিপ্ট থাকবে সেটা অনুযায়ী 60% মার্কস যদি তার থেকে থাকে তাহলেই সে মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। থ্যাংক ইউ। তাছাড়া হচ্ছে ফর ইউজি অর পিজির জন্য হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্ট কি অ্যাকসেপ্ট করছে? এটা যদি একটু বলতেন। ওকে আপু।
দেখা যায় অ্যাস্টন ইউনিভার্সিটি আইএলটিএস, টোফেল, পিটি সহ প্রায় অন্যান্য রিনাউন্ড যেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি গুলো আছে সবগুলোই একসেপ্ট করছে। এর পাশাপাশি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সুখবর হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের এমওআই বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কিন্তু এই ইউনিভার্সিটি একসেপ্ট করছে। সো যাদের এমওআইটা আছে তারা কিন্তু ইজিলি উইথআউট এনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। অ্যাস্টন ইউনিভার্সিটি কোনো স্কলারশিপের অপশন দিচ্ছে কিনা বা কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে কিনা পাশাপাশি? ওয়েল অ্যাস্টন ইউনিভার্সিটি ডেফিনিটলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়ে থাকে। অ্যামাউন্টটা যদি আমি মেনশন করে দেই, এখানে দেখা যায় অ্যাস্টন ইউনিভার্সিটি আপ টু £8,000 যেটা, এটা স্কলারশিপ দিয়ে থাকে। আর এছাড়াও অ্যাস্টন ইউনিভার্সিটিতে কিন্তু গ্রেড স্কলারশিপ আছে, যেটার জন্য স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করলে 10,000 পর্যন্ত স্কলারশিপ পেতে পারবে। থ্যাংক ইউ। তাছাড়াও হচ্ছে বাংলাদেশি অ্যাপ্লিক্যান্টস এর জন্য কোনো স্টাডি গ্যাপ ফ্লেক্সিবল কিনা? অ্যাস্টন ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্টাডি গ্যাপ একসেপ্ট করে থাকে। আপনি যদি ব্যাচেলরের স্টুডেন্ট হন ৩ বছর পর্যন্ত আপনার স্টাডি গ্যাপ একসেপ্টেড, তবে এক্ষেত্রে আপনার প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে। এবং আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হন তাহলে ৭ বছর পর্যন্ত আপনি স্টাডি গ্যাপ দিয়ে এই ইউনিভার্সিটিতে মুভ করতে পারবেন। সেম প্রসেস, আপনাকে কিন্তু প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে। থ্যাংক ইউ। এমনিতে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে কত ডিপোজিট করে হচ্ছে এনরোলমেন্ট হতে পারবে ইউনিভার্সিটিতে? কেমন আচ্ছা। ডিপোজিট প্রয়োজন হয়? আ আচ্ছা, মজার ব্যাপার হলো এই ইউনিভার্সিটিতে কিন্তু স্টুডেন্ট ইনিশিয়াল £1,000 মানে হচ্ছে £১,০০০ পেমেন্ট করেই সে তার ফার্দার যে প্রসেসিং গুলো আছে এগুলো কমপ্লিট করতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ। এমনিতে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হচ্ছে কোম্পানির সাথে কোনো নেটওয়ার্কিং এর সুযোগ আছে কিনা? বা ডেফিনিটলি আপু। দেখা যায় জি। এই ইউনিভার্সিটিতে কিন্তু প্লেসমেন্ট ইয়ার আছে। তো প্লেসমেন্ট ইয়ার যেহেতু আছে ডেফিনিটলি স্টুডেন্ট বিভিন্ন কোম্পানির সাথে ইউনিভার্সিটিতে স্টাডি করা অবস্থাতেই কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছে। আ থ্যাংক ইউ আপু। তাছাড়াও হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস কেমন? বা হচ্ছে কতদিনে অফার লেটার পাওয়া যায়? আর হচ্ছে অ্যাস্ট্রো ইউনিভার্সিটির কোনো মেজর ইনটেক আছে কিনা? ওকে। অ্যাস্ট্রোড ইউনিভার্সিটির প্রসেসিং এর কথা যদি বলি, তো প্রসেসিং এর ব্যাপারটা হয়ে থাকে মাস্টার স্টুডেন্টরা ডিরেক্ট অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। বাট ব্যাচেলরের স্টুডেন্টদের জন্য কিছু প্রোগ্রামে ইউকেএস এর থ্রুতে অ্যাপ্লিকেশন করতে হয়। আর অফার লেটার আসবে উইদিন 2 টু 3 ডেজ এর মধ্যে। হাইয়েস্ট যদি হয় তাহলে 5 টু 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে স্টুডেন্ট অফার লেটার পেয়ে যাবে। এবং এর পাশাপাশি আপনি যেটা জিজ্ঞেস করলেন ওদের মেজর যে ইনটেক এটা আসলে কয়টা? তো ওদের মেজর ইনটেক টোটাল ৩ টা। ৩ টা ইনটেক হচ্ছে সেপ্টেম্বর, জানুয়ারি এবং এর পাশাপাশি মিড ইনটেক। আর মিড ইনটেক যেহেতু আছে এবং আমরা এই পডকাস্টটি করছি ডিসেম্বরে, তো স্টুডেন্ট ডেফিনিটলি মে মাসের যেই অ্যাপ্লিকেশন গুলো আছে এগুলো সাবমিট করতে পারবে। থ্যাংক ইউ। এমনিতে হচ্ছে যারা স্টাডি অ্যাব্রড নিয়ে প্ল্যানিং করছে তাদের জন্য কোনো টিপস বা কোনো পরামর্শ যদি আপনি দিতেন স্টুডেন্টের জন্য এপ্লাই এর ক্ষেত্রে? ওকে আপু। স্টুডেন্টদের জন্য পরামর্শ যেটা, ফার্স্ট অ্যাপ্লিকেশন করাটা বেটার। তো এখন সেম কথাই আমরা যেহেতু ডিসেম্বরে কথা বলছি, তো স্টুডেন্টদের জন্য পোর্টাল ওপেন হয়ে গেছে মিড ইনটেক এর জন্য। স্টুডেন্টরা যদি ফার্স্ট অফার লেটার গ্রেব করতে চায়, তো আমরা বলব আ সময় নষ্ট না করে আপনার ডকুমেন্টস গুলো যদি রেডি থাকে যত দ্রুত সম্ভব পোর্টালে অ্যাপ্লিকেশন গুলো সাবমিট করা এবং আর্লি অফার লেটার পাওয়া। থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর শেয়ারিং ইনফরমেশন। আজকের ডিসকাশন আমাদের বাংলাদেশি স্টুডেন্টের জন্য খুবই হেল্পফুল ছিল আমি বলে মনে করি। তাছাড়াও হচ্ছে যদি আপনারা অ্যাস্ট্রো ইউনিভার্সিটি সম্পর্কে আরো জানতে চান বা এপ্লাই করতে চান, আমাদের সঙ্গে থাকুন। আর যারা ঘরে বসে এপ্লাই করতে চান, টিসিএল গ্লোবাল মোবাইল অ্যাপটিও ডাউনলোড করতে পারেন। তাছাড়াও হচ্ছে আমাদের যারা অফিস ভিজিট করতে চান, আমাদের ঢাকাতে ৩ টি ব্রাঞ্চ রয়েছে। ধানমন্ডি, উত্তরা আর গুলশানে।